ঘুরতে গিয়ে এভাবে ভয় পাবো তা কখনো ভাবিনি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খারাপ দিনের মধ্যে এই দিনটা একটা। কাশ্মীরের সৌন্দর্য নিয়ে সবাই কথা বলে, কিন্তু এর ভেতরে যে অনেক অনেক কথা আছে সেগুলো কিন্তু কেউ শেয়ার করে না। সব কথা আসলে এই একটা ভিডিওতে বলা সম্ভবও না। তবে পুরো কাশ্মীর ট্যুরের সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলো নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই আপলোড করব। আমরা সোনমার্গের জজিলা পাস থেকে রওনা দিলাম। যে জায়গা থেকে আমরা গাড়ি চেঞ্জ করেছি সেখানে আবার আমাদেরকে যেতে হবে। রাস্তায় যাওয়ার সময় আমাদেরকে বলেছিল 5টা স্পট ওরা দেখাবে, কিন্তু আসলে ওরা আমাদেরকে তেমন কিছুই দেখায়নি। শুধুমাত্র 2টা স্পটে আমরা গিয়েছি, আর জাস্ট একটা জায়গায় 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম ছবি তুলতে। চেক করার সময় ড্রাইভার আমাদেরকে কিছু না বলে নিয়ে যাচ্ছিল, তখন আমরাই হুট করে দেখলাম উপরে অনেক মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। তখন আমরা ড্রাইভারকে বললাম যে ওই সাইডটাতে আমরা যেতে চাই। তখন বাধ্য হয়ে ড্রাইভার আমাদেরকে নিয়ে আসলো। থামার পরে বুঝতে পারলাম ওই জায়গায় যদি আমরা না নামতাম তাহলে অনেক সুন্দর একটা জায়গা দেখা মিস করতাম। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর সেখানে তেমন একটা ভিডিও আমি করিনি, কারণ আমি তখন বাসায় ফোন দিয়ে সবাইকে দেখাচ্ছিলাম। তখন মনে হচ্ছিল বাসে সবাইকে যদি নিয়ে আসতে পারতাম, একসাথে সবাই মিলে এই সৌন্দর্যটা দেখতে পারতাম। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। এরপর যেহেতু হাতে সময় কম ছিল, তাড়াহুড়ো করে আবার ব্যাক করছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন এবং আমিও বলেছি কেমন ভয়ঙ্কর রাস্তা। সেন্টার পয়েন্টে পৌঁছে আমরা ঘোড়ায় চড়ে আরেকটা স্পটে যাই, যেখানে বাজরাঙ্গি ভাইজান সিনেমার লাস্ট সিনটা শ্যুট করা হয়েছিল, ঠিক সেখানে। এখানে যাওয়ার পরের কোনো ভিডিও আমার ফোনে নেই, কারণ কোনো ভিডিও করার কোনো অপশানই ছিল না। তো ভয়ঙ্কর রাস্তা, এত ভয়ঙ্কর রাস্তা যা আমি বলে কখনোই বোঝাতে পারবো না। ফোন কি বের করব, আমি টোটালি কোনো মতে ঘোড়াটাকে চেপে ধরে রেখেছিলাম। আর আমার প্রচণ্ড হাতে জখম লেগে আমার হাতের মাংস পুরো উঠে যায়। এমনকি আমি যে ড্রেসটা পরে যাই, ড্রেসও ছিঁড়ে যায় আমার ওই দিন। আর ওখানে মাত্র একজন মানুষ 3-4টা ঘোড়া সামলায়। একে তো পাহাড়ি রাস্তা পিচ্ছিল ছিল, পাশাপাশি অনেক বেশি পাথর ছিল এবড়ো থেবড়ো। আমি পুরো রাস্তা আল্লাহকে ডাকতে ডাকতে আর দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম, কারণ ফারসিনকে নিয়ে ফুয়াদ একা উঠেছে, ওকে সামলানো অনেক টাফ ছিল, কারণ ফারসিন অসুস্থ ছিল। আর আমিও যেহেতু ঘোড়ায় তেমন একটা চড়িনি জীবনেও, আর এত ভয়ঙ্কর রাস্তা তো কখনো প্রশ্নই আসে না ঘোড়ায় চড়ার। আমি যদি জানতাম এত ভয়ঙ্কর রাস্তা আমাকে পাড়ি দিতে হবে, তাহলে আমি কখনোই ওখানে যেতাম না, যত সুন্দর জায়গায় হোক না কেন। কারণ এত ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আমাকে চেয়ার এনে চেয়ারে তুলে তারপরে ঘোড়ায় উঠানো হয়েছিল। আমি অনেক কষ্ট করে ঘোড়ায় উঠেছি, ভাবলাম যে রাস্তাগুলো হয়তো বা ভালো হবে, কিন্তু যে 1 ঘন্টা 20 মিনিট সময় আমাদের লেগেছে যেতে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। সেই সময়টা আমার কাছে সবচেয়ে দীর্ঘতম সময় ছিল। তো শুটিং স্পটে পৌঁছানোর পর ওখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। ওখানে নেমে ফারসিনকে হালকা বিস্কিট খাইয়ে তারপর আমরা সাইট সিইংয়ে যাই। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু এই জায়গা থেকে আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রোডটাতে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, কিন্তু আসলে আমি ভয়ে ফোনটা বের করতে পারিনি, তাই এই ভিডিও নেওয়া হয়নি। পরবর্তীতে খুব আফসোস হচ্ছিল, আমি যদি একটু ভিডিও করে আনতে পারতাম তাহলে সবাই এই সৌন্দর্যটা দেখতে পারতো। কি যে সুন্দর জায়গাটা, সোনমার্গের জায়গাটা অনেক 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 বেশি সুন্দর, কিন্তু যেটা আমি বারবারই বলবো অনেক বেশি ভয়ঙ্কর। হোক সেটা গাড়ির রাস্তা, হোক সেটা ঘোড়ার রাস্তা। আমি লিটারেলি কান্না করতে করতে ফুয়াদকে বলছিলাম আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে যাব, কারণ অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিল। ফুয়াদ দূর থেকে বসে বসে আমাকে অনেক সাহস দিচ্ছিল, কিন্তু কিছুতে আমার ভয় কাটছিল না। তবে আমাদের যে হর্স রাইডার ছিল উনি অনেক কষ্ট করে আমাকে নিয়েছেন, আমি যাতে একদম ভয় না পাই। ওই যে দূরে একটু বরফ দেখা যাচ্ছে, এইটুকু বরফই সেদিন দেখতে পেরেছি। আচ্ছা যাই হোক, ফারসিনের সাথে যে লোকটা বসে বিস্কিট খাচ্ছিলেন তিনি হচ্ছে আমাদের হর্স রাইডার ছিলেন। এই জায়গাটাতে গেলে আপনারা ওনার কাছে উঠতে পারেন, কারণ উনি অনেক বেশি কেয়ারিং ছিল, আর উনি আমাকে এত ভালোভাবে এনেছেন। তারপরও আমি অনেক আঘাত পেয়েছি, পরে ওনাকে আমরা অবশ্য বকশিশ দিয়ে দেই, কারণ গরিব মানুষ, ওনাদের আসলে অনেক কষ্ট এই রাস্তাগুলো হেঁটে হেঁটে ওনারা ঘোড়ায় রাইড করায়। সেখান থেকে আসার সময় 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছিল। ব্যাক করার সময় রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়াই। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এখানে অনেকেই দাঁড়া ছিল, কিন্তু ফারসিন এত বেশি অসুস্থ ফিল করছিল আর বমি করে দিয়েছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তারপর আমাদের ড্রাইভার নিজে থেকে এই জায়গাটাতে দাঁড়িয়েছে, তখন আমার শরীরও খারাপ লাগছিল, আমি দাঁড়াতে চাইনি,
কিন্তু নামার পর বুঝতে পেরেছি যদি এখানে না নামতাম তাহলে অনেক বড় একটা জিনিস মিস করতাম। এত সুন্দর জায়গা, আমি জাস্ট ভাবছি আমার যদি শরীর খারাপ না লাগতো আমি বসে এখানে ২-৩ ঘন্টা থাকতাম। এদিকে আবার বিকাল ৫টার আগেই এই রাস্তাটা ক্রস করতে হয়, না হলে রাতটা ওখানে স্টে করতে হয়। সেজন্য একটু তাড়াহুড়া ছিল আমাদের। বারবারই বলছিল একটু চা খাও এখানে দাঁড়িয়ে, ভাল লাগবে দেখবে, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছিল আমি সাহসই পাইনি। হোটেলে এসে রাতের খাবার খেয়ে নিয়েছি ৮:৩০টার মধ্যেই। সাদা ভাত ছিল, মাশরুম ছিল, ডালের ফ্রাই ছিল একটা, পনির ছিল, আর ওরা সব বেলায় রুটি দিয়েছে, আর ছিল শাহী ফিরনি। আর চিকেনটা আসলে এদের কমন আইটেম ছিল, এটা প্রতিদিনই ওরা প্রোভাইড করেছে। খাবারটা এভারেজ ছিল, একদম খারাপও না, একদম মহামরি ভালোও না, খেয়ে চলা যাচ্ছিল। তো এটা বলতেই হয় ওদের সার্ভিস অনেক বেশি ভালো ছিল।